নোয়াখালীতে দুপুরের আয়োজনে এরকম কলা বা ফ্রুটস নিয়ে আসা হয়েছিল ককটেল জুস বানানোর জন্য, আর নাস্তা হিসেবে আমরা আফলাতুন খেয়ে নিয়েছি। তারপর রাতের আয়োজন দেখার জন্য আমরা নিচে নেমে এসেছি আর দেখলাম একটা আস্ত ছাগল জবাই দেওয়া হয়েছে। কসাই এখন কি করবে? আনন্দ পাচ্ছে, ওরা আনন্দ পাচ্ছে, দেখেন না ভাবি। চলেন নিচে চলেন, একটু পরে যাও, মাত্র আসছি। নামটা আরেকবার বলেন প্লিজ, বলে দেন। কসাই ভাই তো ভালোই মনে হয় কসাইগিরি করবে আজকে। হ্যাঁ শামীম ভাই নেডি থাকেন, হ্যাঁ ফোন নাম্বারে চলে আসবে কিন্তু সবাই। আস্ত এই ছাগলটা জবাই দেওয়া হয়েছে আর এখানে দা বটি ধার করা হচ্ছে। আজকে কষাই হচ্ছেন তামান্না আপুর হাজব্যান্ড শামীম ভাইয়া। আমরা খুব এনজয় করেছি এবং খুব মজা করলাম ভাইয়াকে নিয়ে, এবং ভাইয়া এত সুন্দর করে অল্প সময় নিয়ে খাসিটাকে রেডি করে ফেললো। তো আমি আজকে এই ভিডিওতে এই সিচুয়েশনটা দেখার পর আমি ভাইয়াকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এক্সট্রা কোনো লোক লাগেনি, যে কাজটি ভাইয়া নিজেই করে নিয়েছিল। তারপর আমরা সবাই চেয়েছিলাম যে সন্ধ্যার দিকে একটু ঘুরতে যাব। আমরা এরকম সবাই ঘুরতে যাওয়ার জন্য প্রিপারেশন নিয়েছি এবং বেরও হয়ে পড়লাম। তো কোথায় যাচ্ছে সেখানে তোমাদের সাথে শেয়ার করব। I just wanna be alone to feel free tonight. Told you so many times, don't wanna look back. Do I break your heart? What I feel inside, it burns me out. Each and she wonder how I leave you. There's no tears, this my love, Humber cries anymore. বেশ, অটো করে আমরা চলে এসেছি। জায়গাটা 300 ফিটের মতো স্ট্রিট ফুড পাওয়া যায়, তো এখানে দেখার মতো কিছু না, একটু হেঁটে টেটে তারপর আমরা এখান থেকে বাদাম বুট নিয়ে বের হয়ে পড়বো আবারও। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 10 মিনিটের মতো থেকে আমরা আবার অটোতে চলে এসেছি। এবার যাচ্ছি এই নোয়াখালী ফেমাস একটি প্লেসে। তো সেখানে যাওয়ার পর তোমাদের দেখাবো যে কোথায় এসেছি। বাট আসার পর আমরা ভেতরে ঢুকতে পারলাম কি পারলাম না, কি হয়েছে না হয়েছে সেটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখিয়ে নিচ্ছি। দেখতে পেয়েছো বেগমগঞ্জ গ্যাস ক্ষেত্র, এখানে এসেছি। এটা নাকি ফেমাস, তো নোয়াখালীর মধ্যে সবাই দেখতে আসে। তো আমরা সন্ধ্যার পর এসেছি, বন্ধ হয়ে গিয়েছে। আমরা অনেক চেষ্টা করেছি, ঢুকতে দেয়নি। তো এর মধ্যে আদনান খুব মজা করলো। আদনান বলল যে আমরা এতজন মানুষ এবং এতগুলি অটো ছিলাম, তো সবাই দেখে ভয় পেয়েছে, মনে হচ্ছিল আদমশুমারির মানুষ এসেছে। তো এগুলো নিয়ে অনেক হাবিজাবি মজা টজা করলাম। করার পর আর কোনো উপায় নেই, আমরা আবার অটোতে করে বাসায় চলে আসছি, নোয়াখালী বাসায় চলে যাচ্ছি। তারপর যতটুকু ঘুরেছি আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এটা কি করতেছেন ননি? এটা কি করতেছেন? না, এটা বারবিকিউ হবে। এটাকে বারবিকিউ মশলা দিয়ে বয়েল করতেছি। আচ্ছা ঠিক আছে। কোনো নামা লাগে না, দিনের বেলা গ্রামের ভিতর ঘুরতে আমাদের ভালো লাগে। তুমি চাও ঢাকায় যেতে? হ্যাঁ সাফওয়ান চায় আর আব্বু চায়, আমরা ঢাকায় দিয়ে আসি। হ্যাঁ চলো। ওই সাফওয়ান করে হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও একটু দেখে, হয় নাই তো রে, মাছটা তো হয় নাই। তারপর আমরা নিচ থেকে দোতলায় চলে এসেছি। আসার পর দেখলাম সেই যে তোমাদের দেখিয়েছিলাম না, সকাল থেকে আয়োজন করা হয়েছিল পিঠা উৎসব। অনেক রকমের পিঠা টেবিলে সার্ভ করা হয়েছে, সন্ধ্যার নাস্তা। আমরা যেহেতু ঘুরে এসেছি, বাইরে কিছু খাইনি, শুধুমাত্র পিঠা খাওয়ার জন্য, যে বাইরে কিছু খেলে পিঠা খেতে পারবো না। তো আমাদেরকে ওইভাবে শর্ত দিয়ে নেওয়া হয়েছিল। বাইরে জাস্ট বাদাম বুট কিনে নিয়ে আসা হয়েছিল, একটু একটু খাওয়া হয়েছিল, বাকি একটু পার্সেল করে নিয়ে আসা হয়েছে। বাট আমরা বেশি খাইনি, শুধুমাত্র পিঠা খাওয়ার জন্য। এবার আমরা সবাই একসাথে হয়েছি পিঠা খাওয়ার জন্য। আর পিঠা খাওয়ার পর খুব মজার আরও কিছু সিন আছে, সেটা তোমাদের দেখিয়ে নেব। 널 만나서 모든 게 다
잠에서 깨어나서 휴대폰을 먼저 보게 돼 참 많이 변했다니까 세상에서 제일 행복한 순간 널 만나고 매일 আমি পিঠা ওরকম খাইনি, একটা পিঠা খেয়েছি। আর তামান্না আপু যে এই যে হাইওয়ে থেকে মিষ্টি এনেছিল সেই মিষ্টি খেয়েছি আফলাতুন। আর এখন যেটি হচ্ছে দেখতে পাচ্ছ গরুর দুধের চা বানাচ্ছে শর্মি আপু, আমি একটু হেল্প করছিলাম। তো অনেকগুলো বড় হাঁড়িতে চা বানানো হচ্ছে কারণ এখন মেম্বার অনেক, সবাই চা খাবে। 영원한 축복 같아서 오늘도 널 바라보며 চা হতে হতে আমি একটু ব্যালকনিতে এসে সেই উপর থেকে আরেকটু সিন নিয়ে নিয়েছি। এই রাতের এই রান্না বান্নার আয়োজন চলছে। আজকে খাসির রেজালা, পোলাও এবং লেগ রোস্টও হয়েছে। তো সেগুলো তোমাদের দেখিয়ে নিয়েছিলাম। তো সেই আস্ত খাসিটাকে সব কিছু রান্না করা হচ্ছে। এগুলো হচ্ছে আজকে আমাদের ডিনার। তারপর চলে আসলাম আবার সেই চায়ের কাছে, যেখানে শর্মি আপু অনেকগুলো চা বানিয়েছে। সবাইকে চা সার্ভ করে নিচ্ছি। আর ড্রাইভার ভাই আমাদের এখানে আছে 3 থেকে 4 জনের মতো, সবার জন্য রেডি করে নিয়েছিলাম। এগুলো হচ্ছে ড্রাইভার ভাইয়াদের জন্য আমি রেডি করে নিচ্ছি পিঠা এবং চা একসাথে। 오늘 날씨 먼저 확인해 우산을 챙겨야 할지 চা নিয়ে অনেক গল্প আড্ডা হয়েছিল। এবার হচ্ছে গিফট আইটেমস দেওয়ার পালা। তো মাজার ভাইয়া এবং শর্মি আপু যারা আমরা গিয়েছি প্রথম নোয়াখালী, আমাদের সবাইকে গিফট করেছে। তো আমি আজকের ভিডিওতে মাজার ভাইয়া এবং শর্মি আপুকেও ধন্যবাদ জানাচ্ছি, মানে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর সুন্দর গিফট করার জন্য। আর আমার ড্রেসটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, যেটা আমি রেখে দিয়েছি ঈদের সকালে পরার জন্য। যাই হোক, সবার গিফট আইটেমগুলো দেওয়া হচ্ছে এবং এই সময়টা এতটা আনন্দের ছিল, খুব মজা হচ্ছিল। বেসিকলি আজকে ভাইয়া এবং আপুর ম্যারেজ অ্যানিভার্সারি, তো সেই উপলক্ষে আমাদের নোয়াখালীতে আসা, খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে, গিফট আইটেমসও দেওয়া হয়েছে। গিফটগুলো দেওয়া হয়েছে, আমরা প্রথম নোয়াখালীতে এসেছি সেই উপলক্ষে। বাট ভাইয়ার অ্যানিভার্সারিগুলোতে কি হবে সেটা কিন্তু আমি পরের ব্লগে তোমাদের শেয়ার করব। ওই ব্লগটি মিস করো না, এত মজার আনন্দ হয়েছে। তো সেটা দেখার জন্য ঐশিস ওয়ালের সাথে থেকো। 다가가서 말을 할 거야 널 사랑한다고 언제까지나 매일 난 감사하죠 그대가 곁에 있어서 언제나 ব্যাস, উপরে অনেক আনন্দ ফুর্তি করে নিয়ে আমরা এখন ডিনারের জন্য 10:30 থেকে 11টার মধ্যে চলে এসেছি। আর এই যে দেখো খাসির লেগ রোস্ট কিন্তু এরকম 2টা হয়েছে, একটা সার্ভ করা হয়েছে। তারপর খাসির রেজালা যে বানিয়েছে বাবুর্চি ভাইয়া, তো সেগুলোও সার্ভ করা হচ্ছে। তো আদনানের খুবই ফেভারিট পোলাওয়ের সাথে খাসির এরকম রেজালা, তো সেটাই করেছে। আর বাচ্চারা বারবিকিউ খুব পছন্দ করে, তাই বাচ্চাদের জন্য মানে সবারই জন্য এই লেগ রোস্টটাও করা হয়েছে। মানে একটা খাসি দিয়ে অনেক আইটেমস করা হয়েছে। এটা আমাদেরই প্ল্যান ছিল এবং আমাদেরও খুব ভালো লেগেছে। আর এই যে খাসির রেজালাটা বেড়ে নিচ্ছে গরম গরম পোলাওয়ের সাথে। সবাই আমরা এভাবে খাসির রেজালা, সালাদ আর লেগ রোস্ট তো ছিলই, বারবিকিউ ফিশও ছিল। এভাবে সবাই একসাথে ডিনার করে নিয়েছিলাম। বারবিকিউ ফিশগুলো খুব সুন্দর হয়েছে, 3টা বড় সাইজের। এটা দেখতে পাচ্ছ কি কোরাল ফিশের বারবিকিউ করা হয়েছে। এগুলো এখন সার্ভ করা হচ্ছে। আর এতটা বেশি করা হয়েছে আসলে কি আমরা খেতে খেতে বোর হয়ে গিয়েছিলাম। এমনিতে সন্ধ্যার পর থেকে কিন্তু খাওয়া দাওয়া আমাদের চলছেই, টুকটাক আরও খাওয়া তো হয় যেগুলো আর দেখানো হয় না। তো ওনারা কিন্তু আমাদের জন্য যে ফ্রুটস দিয়ে জুস বানানোর কথা সেটিও বানিয়েছে, ককটেল জুস যেটা, সেগুলো কিন্তু আমরা খেয়েছি। বেসিকলি একটা ভিডিও করতে গেলে একটু এদিক সেদিক তো হবে, কারণ এক্সাইটমেন্ট মোমেন্টগুলি আসলে ভিডিও করতেও ভালো লাগে না। তারপর আমি কিছুটা অংশ মানে চেষ্টা করে নিয়েছি তোমাদের মাঝে সব কিছু শেয়ার করার জন্য। তো আজকে এভাবে আমরা সবাই ডিনার করে নিয়েছি এবং পরের পর্ব তোমাদের খুব চমক থাকবে। 매일 난 감사하죠 그대가 곁에 있어서 언제나 오늘 갓길 기도해요 그대와 함께라는 건 ভাইয়াদের ম্যারেজ অ্যানিভার্সারিতে কি মজাটাই না হয়েছে, যেটা না দেখলে টোটালি মিস করে ফেলবা। তো আশা করছি তোমরা সেই ভিডিওটি দেখবে। আর আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।